ওয়ানডে ইতিহাসের প্রথম ডাবল সেঞ্চুরির সাক্ষী গোয়ালিয়রের ক্যাপ্টেন রূপ সিং স্টেডিয়াম। 2010 সালে কিংবদন্তি সচিন টেন্ডুলকারের ঐতিহাসিক সেই ইনিংসের পর আর কোনো আন্তর্জাতিক ম্যাচই আয়োজন হয়নি সেই মাঠে, হয়তো আর হবেও না। পুরস্কার হিসেবে 10 লাখ টাকার চেকটা এখনও সচিনের হাতে তুলে দিতে পারেনি গোয়ালিয়র বিভাগীয় ক্রিকেট অ্যাসোসিয়েশন। গোয়ালিয়র থেকে মমিনুর রিপনের রিপোর্ট। ওয়ানডেতেও যে ডাবল সেঞ্চুরি করা যায় বিশ্বকে তা প্রথমবার দেখিয়েছেন সচিন টেন্ডুলকার। এরপর তালিকায় আরও 11টি ডাবল সেঞ্চুরি যোগ হলেও সচিন টেন্ডুলকারের সেই ইনিংস চিরস্মরণীয় হয়ে আছে ক্রিকেট ভক্তদের কাছে। এই সেই মাঠ যেখানে ওয়ানডে ইতিহাসের প্রথম ডাবল সেঞ্চুরি দেখেছিল ক্রিকেট বিশ্ব, যেটা এসেছিল ক্রিকেট কিংবদন্তি সচিন টেন্ডুলকারের হাত ধরে। এরপর 14 বছর পেরিয়ে গেলেও আন্তর্জাতিক কোনো ম্যাচ অনুষ্ঠিত হয়নি ঐতিহাসিক এই গ্রাউন্ডে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অসাধারণ সেই ইনিংসের পর আর কখনো গোয়ালিয়রে আসা হয়নি অসংখ্য রেকর্ড গড়া ডানহাতি এই ব্যাটারের। তাই পুরস্কার হিসেবে 10 লাখ রুপির চেকটা এখনো তুলে দেওয়া হয়নি সচিনের হাতে। সেই ম্যাচের পর সচিন এখন পর্যন্ত এখানে আসেনি, তার সাথে আমাদের যোগাযোগ করাও হয়ে ওঠেনি, তাই তার পুরস্কারটা এখনো আমাদের কাছেই থেকে গেছে। কখনো সুযোগ হলে আনুষ্ঠানিক আয়োজন করে পুরস্কারটা দিতে চাই। আন্তর্জাতিক ম্যাচ হওয়ার জন্য স্টেডিয়ামগুলোতে যে স্ট্যান্ডার্ড বেড়েছে তার সাথে প্রতিযোগিতা দিয়ে সুযোগ সুবিধা অত্যাধুনিক করা হয়নি এই স্টেডিয়ামটির। তাই আপাতত এখানে আন্তর্জাতিক ম্যাচ আয়োজন সম্ভব নয়। We have international stadium at Indore also. মধ্যপ্রদেশে আয়োজিত ম্যাচগুলো নয়ডায় অনুষ্ঠিত হয়। তাছাড়া গোয়ালিয়রে অত্যাধুনিক আরেকটি স্টেডিয়াম করা হয়েছে। তাই পুরনো স্টেডিয়ামে বয়সভিত্তিক ও স্থানীয় টুর্নামেন্ট ছাড়া আন্তর্জাতিক ম্যাচ হওয়া সম্ভব নয়। To overcome that difficulty, we have built a new cricket stadium with lots of new facilities. আন্তর্জাতিক ম্যাচ না হলেও সচিনের সেই ইতিহাস গড়া ইনিংসে অমর হয়ে থাকবে সংস্কারের অভাবে থাকা রূপ সিং স্টেডিয়াম। মমিনুর রিপন, এনটিভি নিউজ, গোয়ালিয়র, ভারত। সাময়িক বিচ্ছেদ শক্ত বাঁধন তৈরি করে। মানসিক দৃঢ়তায় আমি লোহা আগুনে পুড়িয়েছি ভালো কিছু পাবো বলে। তোর মধ্যে কোনো গলদ নেই। আমার ভুল থাকতে পারে, আমার মধ্যে মিথ্যা নেই। ওরা কি বললো না বললো তাতে কি তোমার এমন রিয়েক্ট করতে হবে? তুমি সব সময় ভালো মানুষ হয়ে থাকতে চাও, তাই না? সবাই ভালো মানুষ। তুমি অযোগ্য। বাসে না কেউ ভালো, ডাকে না কেউ কাছে, তোমায় মনে করার কারণ খুব আছে।